السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال في آية أخرى: ولكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا تزال أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم أو خالفهم حتى يأتي أمر الله وهم على ذلك ظاهرين على الناس. صدق الله العظيم وصدق رسوله الكريم والعاقبة للمتقين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সময় অল্প, ভূমিকায় না গিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। বর্তমান সময় বৈশ্বিক এক সংকট কাল চলছে। এমন এক সময় যে সময় তাফতারিকু ফুসসাতুল নিফাক অফুসসাতুল ঈমান, যখন ঈমানের তাবু এবং নিফাকের তাবু বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। ফুসসাতু নিফাকিল্লা ঈমানা ফীহিম, এমন এক মুনাফিকদের জামাত, এমন এক মুনাফিকদের দল যাদের মধ্যে ঈমানের লেশ মাত্র থাকবে না। অফুসসাতু ঈমানিল্লা নিফাকা ফীহিম, আরেকটি দল থাকবে মুমিন, শিখা ঢালা পাঁচিলের ন্যায় শক্ত মজবুত ঈমানের অধিকারী এক দল, লা নিফাকা ফীহিম, যাদের মধ্যে নিফাকের লেশ মাত্র থাকবে না। সে সময় সমাগত এবং সে সংকটকালও আমাদের সামনে উপস্থিত। কিন্তু আমাদের দীর্ঘ আফসোস, বড়ই আফসোস, এই সংকটকালীন সময়েও আমাদেরকে এমন এক বিষয় আলোচনা করতে হচ্ছে যেই বিষয় রয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে, রয়েছে আয়াতুম মুবিনা, সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট নির্দেশনা। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নববী মানহাজে দিন কায়েমের পদ্ধতি। আমরা বারবারই বলি যে আল্লাহর জমিনে একমাত্র কার আইন চলবে? আলা লাহুল খালকু ওয়াল আমর, একমাত্র তোমরা শুনে রাখো, লাহুল খালক, আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি জগৎ, সকল কায়নাত, এটা একমাত্র মহান জব্বার কাদির আল হাকিম মহান আল্লাহ তাআলার জন্য। সুতরাং যেই সত্তা, যেই মহান জাত, যেই মহান বাড়ি তাআলার জন্য পুরা জগৎ, পুরা আলমের মধ্যে, পুরা জগতের মধ্যে আইন চলবে একমাত্র কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে এই জগতে, পুরা জাহানে একমাত্র আল্লাহ তাআলার বিধানই কার্যকর হবে। আমরা শরিয়া কারা চাই? আমরা মুসলিম মাত্রই শরিয়া চাইতে আমরা বাধ্য। যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, যদি কোনো ব্যক্তি নিজেকে ইসলামপন্থী দাবি করে, অথচ সে শরিয়া চায় না, আল্লাহর বিধানকে অপছন্দ করে, ফাহুয়া খারিজুম মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বহিষ্কৃত। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতে তাফসীর বলেছেন, আল্লাহ তাআলা একটা আয়াত, কোরআনের একটি আয়াত, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে হে নবী, ফালা রাব্বিক, আপনার রবের শপথ, লা ইউমিনুন, মানুষ এবং লোক সম্প্রদায় কখনো তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তারা ঈমানের গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদ, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধানের জন্য আপনাকে হাকিম হিসেবে নির্ধারণ করবে। সুম্মা লাম ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এরপরে রয়েছে যে তা আপনি যে ফয়সালা করবেন, এই ফয়সালার ব্যাপারে, এই সিদ্ধান্তর ব্যাপারে তাদের অন্তরের মধ্যে কোনো ধরনের সংশয়, কোনো ধরনের অনিচ্ছা, কোনো ধরনের বিরূপ মনোভাব, কোনো ধরনের সংকট, কোনো ধরনের খারাপ চিন্তা কোনো ধরনের আসতে পারবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং এটাকে তারা সর্বান্তকরণে মেনে নিতে হবে। এই তিনটি শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত
কোনো একটি বিষয় যদি কারোর মধ্যে অনুপস্থিত থাকে তাহলে সে ব্যক্তি ইমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতে ব্যাখ্যা বলেছেন, ফি হাযিহিল আয়াতু দালালাতুন ওয়াহদাহা, এই আয়াতের মধ্যে সুস্পষ্ট দলিল রয়েছে আলা আন্না মান রাদ্দা আমরান মিন আওয়ামিরিল্লাহি ওয়া আমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া খারিজ মিনাল ইসলাম। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশসমূহের মধ্যে হতে একটি নির্দেশ, একটি কোন বিধান যদি কেউ প্রত্যাখ্যান করে ফাহুয়া খারিজ মিনাল ইসলাম, তাহলে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। এই বিধানগুলো যদি আজকে আমরা বলি তাহলে আমাদেরকে বলা হয় আমরা ইসলামের উগ্রপন্থা, আমরা ইসলামের কঠিন কোনো বিষয়কে আমরা উপস্থাপন করছি। অথচ এইগুলো আমাদের পূর্ববর্তী আকাবের, আমাদের পূর্ববর্তী আসলাফ তারা সুস্পষ্ট ভাষায় তাদের তাফসীর গ্রন্থগুলোর মধ্যে বিধান লিখে দিয়েছেন যে আল্লাহ তাআলার একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে, একটি বিধানকে যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আজকের যুগে মুসলিমদের এবং পুরা বৈশ্বিক মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় সংকটটা কি? বড় সংকট কি জুলুম? কুফফার কর্তৃক মুসলিমদের উপরে যে জুলুম নির্যাতন, এটাই সবচেয়ে বড় সংকট? না, এই জুলুম নির্যাতন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়ে ইমাম মাহদির পর ঈসা আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত চলতেই থাকবে। এই জুলুম নির্যাতন এটা পুরোপুরিভাবে কখনো বন্ধ হবে না। কিন্তু সংকটটা হচ্ছে আকীদার সংকট। আকীদার সংকট কি? আজকে আমরা বলি পুরা বিশ্বে 2 বিলিয়ন মুসলিম, 200 কোটি প্লাস মুসলিম বলা হয়। এই মুসলিম কারা? আহমদ, মুহাম্মদ, বেলাল, খালেদ, রাশেদ, এই তো। কিন্তু মুসলিম কাকে বলা হয়? যেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ব্যাখ্যা জানে না, লা ইলাহা ইল্লার মধ্যে ঈমান বিল্লাহ এবং কুফর বিত তাগুত, এই দুইটা রকম, এই দুইটা বিষয়ে যার ঈমান নেই, এই দুইটা বিষয়ে যার জ্ঞান নেই, সেই ব্যক্তিও আজকে আমাদের জনসংখ্যায় আদমশুমারিতে মুসলিম হিসাবে গণ্য হয়, কিন্তু আল্লাহ তাআলার খাতায় তারা মুসলিম হিসাবে গণ্য হবে না। এই জন্য আমাদের নাম মাত্র মুসলিম, নাম সর্বস্ব মুসলিম, আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যে মুসলিম, এই দুই মুসলিমের মধ্যে পার্থক্য করতে হবে। কোন মুসলিম আল্লাহ তাআলার নিকটে মুসলিম? মুসলিম হওয়ার জন্য শর্ত কি? মুসলিম হওয়ার জন্য কোন কোন কন্ডিশন, কোন কোন শর্ত রয়েছে, এই বিষয়গুলো পুরা উম্মাহ গাফেল। পুরা উম্মাহ এই সকল ব্যাপারে উদাসীন। মুসলিম উম্মাহের একটা দল তারা বিভিন্ন ইবাদত, নিরীহ যে সকল ইবাদত আছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করে, এই সকল বিষয় নিয়ে তারা কথা বলে, এই সকল বিষয় নিয়ে তারা বিভিন্ন সেমিনার আলোচনা করে। কিন্তু মুসলিম উম্মাহর যে সবচেয়ে বড় বিষয় ঈমান এবং তাওহীদ, এই ঈমান এবং তাওহীদের জায়গাটা তারা অস্পষ্ট রেখে দিয়েছে। ঈমান এবং তাওহীদের জায়গাটা তারা ধোঁয়াশাপূর্ণ রেখে দিয়েছে, যার কারণে আমরা আজকে নামাজ পড়ছি, রোজা রাখছি, সিয়াম পালন করছি, যাকাত দিচ্ছি, হজ করছি, কিন্তু আল্লাহ তাআলার খাতায় আমার নাম মুসলিম হিসাবে লিখিত নয়। অনেক আশ্চর্য হতে পারি আমরা যে আমরা আহলে কিবলা, আমরা কিবলা দিকে ফিরে সবাই নামাজ আদায় করি, সালাত আদায় করি। সালাত আদায় করা সত্ত্বেও কি আমি অমুসলিম হতে পারি? সালাত আদায় করা সত্ত্বেও অমুসলিম হওয়ার প্রমাণ পাওয়া যায় স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। রিদ্দার ফিতনার কথা আমরা সবাই জানি। রিদ্দার ফিতনার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল মুরতাদ, যে সকল ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এই সকল ধর্মত্যাগীদের মধ্যে এমন অসংখ্য লোক ছিল যারা মসজিদের প্রথম কাতারের মুসল্লি ছিল, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করত, যাদের নফল সালাত, নফল রোজা, হজ এবং অন্যান্য অনেক বিধানের ব্যাপারে তারা অনেক অগ্রগামী ছিল। কিন্তু শুধুমাত্র মানিউজ যাকাতকে অস্বীকার করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একটি দ্বিমত হয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার দিলকে সরাহ করে দিয়েছিলেন, তার দিলকে উন্মোচন করে দিয়েছিলেন যে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক সিদ্ধান্ত, যে দিনের একটি বিধানকে মানতে যে অস্বীকার করবে, দিনের একটি বিধানকে মানতে যে ব্যক্তি কার্পণ্য দেখাবে, দিনের একটি বিধানকে যে ব্যক্তি খণ্ডন করবে, সে ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না। আজকে আমরা সেকুলারের কথা শুনি, সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষবাদ। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা অর্থ হলো যে পৃথিবীর সকল ধর্ম সমান, এখানে যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম পালন করতে পারে,
সকল ধর্ম সম্মানযোগ্য, সকল ধর্ম এক্সচেঞ্জ করা সম্ভব, এক ধর্ম থেকে আর এক ধর্মে যাওয়া সম্ভব, সকল ধর্মকে সমান অধিকার দিতে হবে, এই যে একটা আদর্শ, এই যে একটা নিয়ম, এইটার নাম হল সেকুলারিজম। যেই সেকুলারিজমের মধ্যে আল্লাহ তাআলার আইনের আলাদা কোনো দাম নেই, যেই সেকুলারিজমের মধ্যে আল্লাহ তাআলার শরিয়ার কোনো আলাদা মূল্যায়ন নেই, যেই সেকুলারিজমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের কোনো মূল্যায়ন নেই, এই সেকুলারিজম আজকে মুসলিম উম্মার কাঁধে আজ চেপে বসেছে। এই সেকুলারিজম যতদিন পর্যন্ত মুসলিম উম্মা থেকে কাঁধ থেকে না নামাতে পারবো, ততদিন পর্যন্ত এই মুসলিম উম্মার কোনোদিন মুক্তি নেই। মুক্তি তখনই আসবে যখন আমরা কালিমা তাওহীদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, যখন আমরা প্রকৃত মুমিন হতে পারবো, সেই দিনই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বিজয় দান করার জন্য শর্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা হীনমন্য হয়েও না, দুর্বল হয়েও না, টেনশন করো না। কেন? আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে এই জায়গায় আমাদের দুইটা কন্ডিশন। আজকে আমরা পৃথিবীতে প্রায় 1/3 লোক মুসলিম দাবি করছি। এত বিশাল এক অংশ মুসলিম, নিজেদেরকে আমরা মুমিন দাবি করছি, কিন্তু আজকে পুরা পৃথিবীতে আজকে আমরা পরাজিত নাকি বিজয়ী? তাহলে এই আয়াত যদি সত্য হয় তাহলে আমরা মুমিন না, আর আমরা যদি মুমিন হই তাহলে আয়াত মিথ্যা। কোনটা মিথ্যা বলেন? নিজেদের ইমানের দাবিতে আমরা ধোঁকাবাজ, নিজেদের ইমানের দাবিতে আমরা মিথ্যুক। আমরা ওই ইমান আনতে পারিনি যেই ইমানকে আল্লাহ তাআলা বিজয়ের জন্য শর্ত করেছেন। যদি ওই ইমান থাকতো তাহলে আজকে আমরা পৃথিবীতে বিজয়ী হিসেবে বিবেচিত হতাম। তো আজকের যুগে আমাদের ইসলাম কায়েম, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কি করব, এই বিষয়ে আমি খুব সংক্ষেপে পুরা সিরার সার সংক্ষেপ আমি সংক্ষেপে ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করছি। সিরাত থেকে আমরা যেটা পাই, পুরা 23 বছরের জীবনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি, যার মধ্যে 13 বছর ছিল মাক্কি জীবন আর 10 বছর ছিল মাদানী জীবন। মাক্কি জীবনে সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল? কোন কোন বর্ণনায় আছে 100+, কিন্তু কোন বর্ণনায় 200 উপরে নেই। 13 বছরের দীর্ঘ মেহনতে 200 জন সাহাবী তৈরি হয়নি। মাক্কি জীবনের পুরা 13 বছরের মেহনতের ফলাফল অল্প মুষ্টিময় শক্তিশালী শক্ত ইমানের অধিকারী একদল মর্জে মুজাহিদ সাহাবায়ে কেরাম তৈরি হয়েছিলেন। আর মাদানী জীবনের 10 বছরের মেহনতে এরপরে এর শতাধিক গুণ, কয়েকশো গুণ, প্রায় 1.25 লক্ষ সাহাবী রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন মাক্কি জীবনে আর মাদানী জীবনের পার্থক্য কি? মাক্কি জীবনে মাদানী জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র কায়েম, দিন কায়েম, দাওয়ার পন্থা কি ছিল? আমরা সামগ্রিকভাবে চিন্তা করলে এখানে 6টা বিষয় পাই। পুরা সিরাতের মধ্যে 6টি বিষয়ে আমরা এখান থেকে সারাংশ পাই। 1 নম্বর দাওয়া এবং তারবিয়া। 2 নম্বর দাওয়া তারবিয়া একসাথে দুইটা বলতে পারি, দাওয়া এবং তারবিয়া দুইটা। 3 আর 4 হিজরত, নুসরত। এবার 5, 6 হলো ইআদাত এবং জিহাদ। এটা হলো পুরা সিরাতের সার সংক্ষেপ। যারা আপনারা সিরাত পড়েছেন আশা করি আমার সাথে কেউ দ্বিমত করতে পারবেন না। এই 6টা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের বয়স নবুয়তের সূচনাকাল থেকে নিয়ে 63 বছর বয়সে তার ওফাতের বছর পর্যন্ত এই 6টি বিষয় পাওয়া যায়। প্রথমে ছিল দাওয়ার সাথে তারবিয়া, এরপর হিজরত, এরপর নুসরত, এরপর ইআদাত, এরপর জিহাদ। 6টি বিষয়ের মধ্যে দাওয়ার 2টা পার্ট রয়েছে। একটা হচ্ছে দাওয়াতে বাতিনি, গোপন দাওয়াত, দাওয়াতে সিররিয়া, অপ্রকাশ্য দাওয়াত, গোপন দাওয়াত, সংগোপনের যে দাওয়াত ছিল, এই দাওয়াতের মেয়াদকাল ছিল 3 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী নাজিল হয়, যখন ইসলামের বিধান এবং আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত শুধুমাত্র তার ঘনিষ্ঠ কিছু সাহাবা, তার ঘনিষ্ঠ কিছু লোক, বিশ্বস্ত কিছু লোক, তাদের মধ্যে এই দাওয়াতটা পৌঁছে দিয়েছিলেন। এটাকে বলা হয় ফাউন্ডেশন। দাওয়ার ক্ষেত্রে আমরা দায়ী ভাইরা খেয়াল রাখবো, দাওয়ার
প্রথম নীতি হলো নববী মানহাজের মধ্যে প্রথম নীতি হলো ফাউন্ডেশন তৈরি করতে হবে। আমরা যদি প্রথমেই দাওয়াতের ফাউন্ডেশন তৈরি না করে আমরা যদি বিশাল বড় পিলার তৈরি করে বিশাল বড় ছাদ দিয়ে দেই, তাহলে বিল্ডিং টেকসই হবে না? টেকসই হবে না। এই বিল্ডিং খুব দ্রুত ভেঙে যাবে। কিন্তু দাওয়াতের ফাউন্ডেশন এবং নববী মানহাজের দিন প্রতিষ্ঠার ফাউন্ডেশন যদি আমরা সময় বেশিও নেই, ফাউন্ডেশনের যদি সময় বেশিও লাগে, এই বিল্ডিং টেকসই হবে। এই বিল্ডিং এর উপরে আমরা পরিকল্পনা মাফিক একটা একটা করে আমরা ইমারত নির্মাণ করতে পারবো, একটা একটা করে আমরা ছাদ নির্মাণ করতে পারবো। এই জন্য ফাউন্ডেশন মজবুত লাগবে। ফাউন্ডেশন মজবুতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাওয়াত দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার ঘরের লোককে। এরপর তার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার ঘরের সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং তার বিশ্বস্ত যে গোলাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হলো ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। এরপর ইনাদের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বেশ কিছু সাহাবী তৈরি হন। এই 3 বছরের মেহনতের ফলাফলে যেই সাহাবী তৈরি হয়েছেন, এই সাহাবীরা হলেন পুরা উম্মার ফাউন্ডেশন, পুরা উম্মার সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্তিশালী মানের অধিকারী। 3 বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এবার আপনি আপনার নিকটবর্তী যারা গোত্র আছে, নিকটবর্তী যারা আপনার নিকট আত্মীয় আছে, তাদের মাঝেও আপনি এই দাওয়াতটা পৌঁছে দিন। তো এই দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা মূলনীতি রয়েছে। যিনি দায়ী হবেন, যিনি দাওয়াত দিবেন, সেই দায়ীর জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করেন সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম ফাআনজির, আপনি উঠুন এবং মানুষকে সতর্ক করুন। আনজির শব্দ ইনজার, ইনজার বলা হয় এমন ভয় যেই ভয়ের মধ্যে মানুষের মুক্তি রয়েছে। তাখওয়িফ, তারহিব এবং ইনজার শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। ইনজার বলা হয় যেই ভয়ের মাধ্যমে মানুষকে অনিষ্টর পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসা হয়, মন্দের পথ থেকে ভালোর দিকে নিয়ে আসা হয়। এটার জন্য যে ভয় দেখানো হয় সেই ভয়কে বলা হয় ইনজার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, কুম ফাআনজির, আপনি উঠুন এবং আপনি মানুষকে ভীতি প্রদর্শন করুন, ওই জাহান্নামের ভয় প্রদর্শন করুন, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, যেই জাহান্নামের লাকড়ি এবং আগুনকে প্রজ্বলিত করবে মানুষ। এই মানুষেরকে সতর্ক করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন কুম ফাআনজির। তো এই জায়গায় কুম ফাআনজিরের পরবর্তী যে আয়াত, এটা হলো আমাদের মূল আলোচ্য বিষয়। ও রাব্বাকা ফাকাব্বির, এই পরবর্তী আয়াতই হলো আল্লাহ তাআলা বলেছেন যে আপনি আপনার রবের মহিমা বর্ণনা করুন, আপনার রবের যে বড়ত্ব, আপনি রবের যে মহত্ব, আপনি রবের যে মহিয়ান এবং গরিয়ান, এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরুন। ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং আপনার পোশাক এবং আপনার আপাদমস্তক পুরা বডিকে আপনি পবিত্র করুন। ওয়ার রুজজা ফাহজুর, এবং আপনি সকল অপবিত্রতা থেকে আপনি বেঁচে থাকুন। এই আয়াতে মুফাসসিরগণ লিখেছেন এই আয়াতগুলোতে যে দাওয়াতের ক্ষেত্রে যিনি দায়ী হবেন, দায়ী হওয়ার পাশাপাশি তার তাআল্লুক মা আল্লাহ লাগবে। আমরা যদি শুধু দাওয়াত দিই, আমি এমন অনেক দায়ী ভাইদের কথাও শুনেছি যারা দাওয়াত দেয় কিন্তু নিজের জীবনে তারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে না, তারা নিজের জীবনে তারা দ্বীন পালন করার চেষ্টা করে না। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের পাশাপাশি তার রবের মহিমা বর্ণনা এবং নিজের পাক পবিত্রতা, তার অন্তরের সকল পঙ্কিলতা, অন্তরের সকল নোংরা, অন্তরের সকল ময়লাকে দূর করে, ওয়ার রুজজা ফাহজুর, সকল ধরনের মূর্তি পূজা, সকল ধরনের শিরক, সকল ধরনের অবৈধ কাজ, সকল ধরনের আল্লাহর অবাধ্যতা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজেকে বিরত রাখুন। এই কাজটা যদি না করা হয় তাহলে দায়ী ব্যক্তি যতই দাওয়া দিক তার দাওয়াটা কখনো কার্যকর হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর তিনি যখন তার আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন, পাহাড়ে পাদদেশে দাওয়াত দিলেন, তার সকল আত্মীয় স্বজন আসলো, কুরাইশরা আসলো। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে এমন এক বিষয়ে ভয় দেখাচ্ছি যে বিষয়ে যদি তোমরা আমার কথা না শোনো তাহলে তোমাদের জন্য রয়েছে এক বিশাল এক ভয়ঙ্কর ব্যাপার। সেটা হচ্ছে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মূর্তি পূজা ছেড়ে
এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আসো। তো এই কথা যখন দাওয়াত দেওয়া হলো, তখন দুই ব্যক্তি দুইভাবে দাঁড়িয়ে গেল। একজন হলো আবু লাহাব আর একজন হলো আবু তালিব। আবু তালিব দাঁড়িয়ে বলল যে, হে মুহাম্মদ, তুমি যেই দিনের দিকে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত হচ্ছে আমার পিতা আব্দুল মুত্তালিবের দিনের সাথে সাংঘর্ষিক, কিন্তু তুমি আমার ভাতিস্পুত, তুমি আমার ভাতিজা হওয়ার সুবাদে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আর নরাধম আবু লাহাব সে আর এক পাশ থেকে দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা আলি হাযা জামাআতানা, তুমি আর তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে ডেকেছো? তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো যে তোমার এই কে একক রব, সেই রবের দাওয়াত দেওয়ার জন্য, সেই এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদের এখানে একত্রিত করেছো? তাব্বান লাক, তুমি তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হোক। পরবর্তীতে আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন, যেটাকে আমরা সূরা লাহাব হিসাবে প্রতিনিয়ত আমরা তেলাওয়াত করি, নামাজের মধ্যে বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের তুই হাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। তো ইসলামে প্রথম বিরোধিতাকারী হচ্ছে আবু লাহাব। এজন্য আজকের যুগে যারা ইসলাম যারা গ্রহণ করেনি, ইসলাম যারা পুরোপুরি মানেনি, যারা ঈমানের গণ্ডিতে প্রবেশ করেনি, তাদের মধ্যে দুটা শ্রেণী রয়েছে। একটা হলো আবু লাহাবের দল আর একটা হলো আবু তালেবের দল। এই জায়গায় আমাদের একটি শিক্ষা রয়েছে যে আমরা কাদের সাথে কতটুকু শত্রুতা রাখবো, কাদের সাথে কতটুকু সম্পর্ক রাখবো, কাদেরকে আমরা কাছে টানবো, কাদেরকে আমরা দূরে সরিয়ে দেব। আবু লাহাবের মতো যারা আমাদের সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়ে যাবে, আবু লাহাবের মতো যারা আমাদের দিনের, আমাদের এই দাওয়ার সরাসরি বিরোধিতা করবে, যারা আমাদের এই দাওয়াকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের সাথে আমাদের বারাআত, তাদের সাথে আমাদের সম্পর্কহীনতা সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। যতই তারা নিজেদেরকে মুসলিম দাবি করুক, যতই তারা নিজেদেরকে গুড মুসলিম দাবি করুক, কিন্তু তাদের সাথে আমাদের আচরণ হবে আবু লাহাব যেরকম ভাবে সরাসরি সর্বপ্রথম এই ইসলামের দাওয়ার ক্ষেত্রে কঠিনভাবে বাধা দিয়েছিল, আবু লাহাবের প্রেতাত্মারা যারা আছে, তারা আজকের যুগেও তারা আছে। আবু লাহাবের এই সকল যেই মতাদর্শিক যেই উত্তরসূরি রয়েছে, তারা আজকেও যদি আমাদের এই দাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে থাকে, তাদের সাথে আমাদের সুস্পষ্টভাবে সম্পর্কহীনতা, আমাদের সাথে তাদের সুস্পষ্ট বারাত ঘোষণা করা আমাদের জন্য ওয়াজিব। দ্বিতীয় শ্রেণী হচ্ছে আবু তালেব। আবু তালেব হচ্ছে কাফের ছিল, সুস্পষ্ট কথা কাফের, কিন্তু কাফের হওয়া সত্ত্বেও মুসলিমদের সাথে তাদের একটা দিক সম্পর্ক ছিল, সেটা হলো সাহায্য, নুসরাতের সম্পর্ক। সে কাফের হওয়া সত্ত্বেও তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের দাওয়াতে সে কিন্তু বিরোধিতা করেনি। সে এখানে বলেছে যে, হে মুহাম্মদ, তুমি দাঁড়িয়ে যাও এবং তোমার রব যা আদেশ করেছেন, তোমার রব যা নাজিল করেছেন, তুমি সেই বার্তা মানুষকে পৌঁছে দাও। আমি আমার শক্তি এবং সামর্থ্য এবং আমার জীবন থাকতে তোমাকে আমি সাহায্য করে যাব। এই জন্য আমাদের সমাজে সেকুলার এবং যারা আমাদের ইসলামের মাইন্ডের না, তাদের ব্যাপারে আমাদের এই নীতি অবলম্বন করতে হবে যে যারা আমাদের এই দাওয়াকে যারা অ্যাকসেপ্ট করবে, যারা এই দাওয়াকে যারা আমাদের স্পেস দিবে, যারা আমাদের দাওয়াকে সুযোগ করে দিবে, তাদের সাথে আমাদের আচরণ, আর যারা এটার বিরোধিতা করবে তাদের সাথে আচরণ কখন একরকম হবে না। এক শ্রেণীকে আমরা সরাসরি বারাত করব, বাড়ি উম্মিনকা ও বাড়ি আনা বাড়ি উম্মিনহু, আমি তার থেকে মুক্ত এবং সে আমার থেকে মুক্ত। আর যারা আবু তালেব হবে তাদের সাথে আমরা সাময়িক, এটা কিন্তু স্থায়ী না, কথাটা মনে রাখতে হবে। আল ওয়ালা ওয়াল বারার আকিদার সাথে এখানে কথা আছে। আবু তালেব শ্রেণী যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সাময়িক, যতদিন না আমরা কি হব, বিজয়ী হব। যেদিন বিজয়ী হয়ে যাব সেদিন আবু তালেবদের মতো লোকেরা আমাদের দরকার হবে না। আবু তালেবদের মতো লোকের দরকার ততদিনই চলবে যতদিন না ইসলাম এই ভূখণ্ডে বিজয়ী হয়। এখন ইসলাম বিজয়ী হওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা বলছিলাম দাওয়ার পন্থা। দাওয়ার পন্থার মধ্যে বলছি প্রথমে ফাউন্ডেশন তৈরি করতে হবে। ফাউন্ডেশন তৈরি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে দাওয়াত দিয়ে অল্প কিছু এমন কিছু রিজাল তৈরি করেছেন যারা দিনের জন্য নিজের জানকে তারা একবারে অক্ষ করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। এর পরবর্তীতে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখন কিছুদিন পর আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো। এক পর্যায়ে কিছু প্রভাবশালী সাহাবী, তার মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন তখন ইসলামের অনেক শক্তি আসলো। এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায় যে জাহিলি যুগে এবং সেকুলারদের মধ্যে যদি পাওয়ারফুল কোনো ব্যক্তি থাকে, তাদেরকে টার্গেট করে দাওয়াত দেওয়া, তাদেরকে স্পেশাল ভাবে দাওয়াত দেওয়া,
তাদের জন্য স্পেশাল সময় বের করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতই দেননি। ওমর এবং আবু জাহাল এই দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনি এই দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তিকে ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। তো নবী আল্লাহ তাআলা এই দোয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে কবুল করেছেন, আবু জাহালের ক্ষেত্রে কবুল করেননি। এক্ষেত্রে কবুল না করার একটা কারণ আছে। আবু জাহালের ক্ষেত্রে কেন কবুল হয়নি আর ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে কেন কবুল হয়েছে, এটারও ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলামের বিরোধিতা করেছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নামানোর জন্য তিনি তলোয়ার নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বের হয়েছিলেন। অথচ আবু জাহেল কিন্তু এত বেশি সরাসরি বিরোধিতা করে নেই। কিন্তু আবু জাহেলের ভাগ্যে হেদায়েত ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাগ্যে হেদায়েত কেন আসলো? এর কারণ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বিরোধিতাটা করেছিলেন, তিনি মনে করেছিলেন যে তার বাপ দাদা ধর্মটাই সঠিক। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেননি। ইসলামের সঠিকতা, ইসলামের বাস্তবতা এবং ইসলাম যে সত্য ধর্ম, এই ব্যাপারটা তিনি না বুঝার কারণে তিনি এটা প্রথমে বিরোধিতা করেছিলেন। কিন্তু যখন এই ইসলামের সত্যতা এবং তিনি যখন তার ভগ্নিপতির তেলাওয়াতের মাধ্যমে যখন বুঝতে পারলেন যে এই তেলাওয়াত, এই কালাম, এটা তো মানুষের বানানো কালাম হতে পারে না, এটা অবশ্যই এমন কোন সত্তা, মহান সত্তার কালাম যিনি সকল মাখলুকের সৃষ্টিকর্তা, এই কথা বোঝার সাথে সাথে তার মধ্যে ইসলামের প্রতি আকৃষ্ট তৈরি হলো, আকর্ষণ তৈরি হলো এবং এর পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু আবু জাহেলের ব্যাপারটা পুরো ভিন্ন। আবু জাহাল সে বুঝে শুনে, সে জানতো ইসলাম সত্য, সে জানতো কালিমা তাওহীদ এটা বাণী, এটা হক, এটা জানা সত্ত্বেও সে বেয়াদবি করে, গুস্তাখি করে এবং সে জ্ঞাত সারে ইসলামকে প্রত্যাখ্যান করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তার ভাগ্যে হিদায়াত রাখেননি। এই জন্য দেখবেন কাফেরদের মধ্যে দুটা শ্রেণী আছে। একটা শ্রেণী হলো মুআনিদ, যারা কট্টর, যারা বুঝে শুনেও সত্যকে প্রত্যাখ্যান করে, যারা স্পষ্টভাবে জানে যে এটা সত্য, এটা হক, তবুও এই সত্যকে গ্রহণ না করে এটা বিরোধিতা করে, এটাকে বলা হয় মুআনিদ। আর একটা শ্রেণী হচ্ছে যারা জাহেল, যারা জানে না, কিন্তু তাদেরকে যদি আমরা ইসলামের দাওয়াটা দেই, ইসলামের দাওয়াটা সঠিকভাবে তাদেরকে পৌঁছাই, তাহলে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই শ্রেণীকে আমরা সরাসরি শত্রু না বানিয়ে এদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব। দাওয়াত দায়ীদের ক্ষেত্রে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাফের মানে সবাইকে সমানভাবে সবার সাথে বারাত ঘোষণা করার নিয়ম না। মুমিনদের ক্ষেত্রে যেমন ওয়ালা বা বন্ধুত্ব সমান হারে হয় না, কাফেরদের ক্ষেত্রেও বারাত বা দায়ী মুক্তি বা তাদের সাথে সম্পর্কহীনতা সমান হয় না। এদের মধ্যে ক্যাটাগরি আছে, ভাগ আছে। কাফেরদের মধ্যে উচ্চ স্তর, মিডল স্তর এবং নিম্ন স্তর আছে। এই জন্য যে সমস্ত সেকুলার, যে সকল মুসলিম, নামধারী মুসলিম যারা ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে বলে আমরা মনে করি, এই সকল ব্যক্তিদেরকে টার্গেট করে করে যারা পাওয়ারফুল, যাদের ইসলামে আসা যায় ইসলাম শক্তিশালী হবে, যাদের আসা যায় মুসলমানদের কুয়া এবং পাওয়ার বৃদ্ধি পাবে, এই সকল ব্যক্তিদের টার্গেট করে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করবো। দাওয়ার ক্ষেত্রে এটা আমাদের মূলনীতি মনে রাখতে হবে যে দাওয়া আমাদের এখন প্রকাশ্যে দাওয়াতের সময় এসে গেছে। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, নবুয়তের প্রথম যে 3 বছরের ধাপ, এটা কিন্তু আর পৃথিবীতে আর কখনো আসবে না। গোপন দাওয়াতের যুগ শেষ। ইসলাম যেদিন বিজয় হয়েছে, ইসলাম যেদিন প্রকাশ্যে এসে গেছে, ইসলাম আর কোনোদিন বিজয় যাবে না। ইসলামের একটা বিধান, একটা উসুলে হাদিস, হাদিসের মধ্যে একটা মূল একটা হাদিস রয়েছে, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম আজীবন বিজয়ী থাকবে, ইসলাম কখনো পরাজিত হতে পারে না। আপনি প্রশ্ন করতে পারেন, আমরা মুসলিমরা আজকে তো ইসলাম পালন করতে পারছি না, আজকে তো ইসলাম পুরা বিশ্বে পরাজিত আকারে আছে মনে হচ্ছে, বাচ্চত ইসলাম বিজয় কোথায় হলো? এটার জবাব আমি যে হাদিস পড়েছি, যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম মাও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিকা আলান নাস, যাহিরিনা আলান নাস। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদা থাকবে। সর্বদা এই উম্মাতের মধ্যে একটি ছোট ক্ষুদ্র দল হলেও এই উম্মাতের মধ্যে তারা থাকবে যাহিরিন আলাল হক, যারা সত্যের ব্যাপারে তারা বিজয় হিসেবে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যদি কোনো ব্যক্তি অপদস্থ করে, তাদেরকে কোনো ব্যক্তি সমালোচনা করে, এটা তাদেরকে কোনো গায়ে লাগবে না, তারা এটাকে গায়ে লাগাবে না। আও খালাফাহুম, তাদের যদি কেউ বিরোধিতা করে, এই বিরোধিতাকে তারা গায়ে লাগায় না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আল্লাহর বিধান, আল্লাহর আদেশ চলে আসে।
সে আল্লাহর আদেশটা হচ্ছে কেউ কেউ বলেছেন কিয়ামত, কেউ কেউ বলেছেন যে ঈসা আলাইহিস সালামের পরবর্তী যে যুগ সেটা। তো এই হাদিসের মধ্যে তাইফাতুম মিন উম্মতি, যেটাকে বলা হয় তাইফায়ে মানসুরা, আল্লাহ তাআলা সাহায্যপ্রাপ্ত একটি দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত এই দল থাকতেই হবে। যদি আমরা না পাই তাহলে আমাদের চোখের পাওয়ারের সমস্যা, ইমানে পাওয়ার নিয়ে যদি আমরা না দেখি তাহলে আমরা কিন্তু অন্ধই থেকে যাব। এই হাদিস সত্য, মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহুল বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে, বিশুদ্ধতা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং অবশ্যই পৃথিবীতে এমন একটি দল থাকতেই হবে যারা পৃথিবীতে ইসলামকে তা বিজয়ী করে রেখেছে। বাকি আমরা দেখি না কেন? এখানে আমার না দেখার কারণ হচ্ছে বর্তমান পৃথিবী, বর্তমান যে গ্লোবাল সিস্টেম, এই সিস্টেমটা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথে অনেকটাই পুরোপুরি মিল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কাতে যা ঘটতো সেটা মদিনাবাসী পুরো জানতে পারতো না, মদিনায় যা ঘটতো সেটা রোম পারস্য পুরো জানতে পারতো না, মিডিয়া যুগ ছিল না। কিন্তু আজকের যুগ যেহেতু মিডিয়া যুগ, পুরা পৃথিবীতে বলা হয় গ্লোবাল ভিলেজ, একটা গ্রাম একটা এলাকার মতো। এই জন্য আজকে মিডিয়ার গুরুত্ব, মিডিয়ার অপরিহার্যতা, মিডিয়ার গুরুত্ব এবং অপরিহার্যতা এটা খুবই জরুরি। মিডিয়া না থাকার কারণে আজকে পুরা পৃথিবীতে যে ইসলাম যে অনেক জায়গায় বিজয়ী আছে, আমাদের হীনমন্য মুসলিমদের কানে এই খবর এখনো পৌঁছেনি। আমাদের অন্ধচক্ষু সেই দৃশ্য এবং সেই অবস্থা অবলোকন করতে পারেনি। এটা আমাদের হতাশা। আমাদের মিডিয়া থেকে বঞ্চিত, আমাদের একটা দূরদৃষ্টি সম্পন্ন একটি চোখ থেকেও আমরা বঞ্চিত। আমাদের কান বধির, আমাদের চক্ষু অন্ধ, আমাদের হৃদয়ে মোহর মারা, যার কারণে আমরা তায়েফায়ে মানসুরা খোঁজ পাই না। তাহলে এই তায়েফায়ে মানসুরা এরাই আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম আজীবন সর্বদা বিজয়ী থাকবে, কখনো নিচু হবে না, কখনো পরাজিত হবে না। এই হাদিসের এই কথাকে তারা এখনো ধারণ করে রাখছে, বাস্তবায়ন করে রাখছে। পুরা পৃথিবীতে এখনো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় ইসলামকে তারা বিজয়ী করে ইসলামের ঝান্ডাকে উদ্দীপন করে রেখেছে। তো ইসলামের এই বিজয় কেতন যেন মুসলিম উম্মাহর মধ্যে প্রসার না লাভ করতে না পারে, তাদেরকে প্রভাবিত করতে না পারে, এই জন্য দাজ্জালি মিডিয়া, এই দাজ্জালি একচোখা মিডিয়া আমাদেরকে খেল ধুল এবং বিভিন্ন ধরনের অনর্থক বিভিন্ন বিষয়ে তারা আমাদেরকে আটকে রেখেছে। এবং উম্মার এই সকল সৈন্য, উম্মার এই সকল তায়েফা মানসুরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া প্রাপ্ত এই দলের খবরগুলো আমাদের মুসলিম উম্মার কানে এবং আমাদের মুসলিম উম্মার চোখে আমাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, আমাদের সামনে এগুলো দেখতে দেওয়া হচ্ছে না। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য। কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে, ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। আমরা সবসময় বলছি বিংশ এবং একবিংশ শতাব্দী ছিল ইসলামী জাগরণের যুগ, আর একবিংশ শতাব্দী হল ইসলামের বিজয়ের যুগ। ইনশাআল্লাহ এই যুগে, এই শতাব্দীতে ইসলাম ইনশাআল্লাহ বিজয়ী হবে, আমরা ইনশাআল্লাহ দৃঢ় আশাবাদী। এই জন্য কখনো কখনো হীনমন্য হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা এই আয়াতের উপর ভরসা রাখুন। ওয়ালা তাহিনু, কখনো নিজেকে দুর্বল ভাবা যাবে না। ওয়ালা তাহজানু, এবং আমরা পূর্বে যে ভুল করেছি এই ভুলগুলোর জন্য আমরা কোনো আফসোস করব না, সামনে আমরা সতর্ক পদক্ষেপ গ্রহণ করব। ভুল পদক্ষেপগুলো কি? আমাদের মুসলিম উম্মার মধ্যে এখন এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে যে আমরা ইসলাম কিভাবে কায়েম করব। মূল টপিকে আসি। ইসলাম কায়েম করার ক্ষেত্রে আমাদের দেশ এবং পুরা মুসলিম উম্মার মধ্যে বেশ কয়েকটি ধারণা রয়েছে। তার মধ্যে একটি ধারণা হচ্ছে ইসলামী গণতন্ত্র। আমরা এই পরিভাষা শুনেছি কিনা? আসলে ইসলামী গণতন্ত্র শব্দটাই ভুল। ইসলামী এমন একটা বিশেষণ, ইসলামী এমন একটা বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র আল্লাহ অনুমোদিত যে কোনো বিষয়ের সাথে যুক্ত হতে পারে। যেটা আল্লাহর অনুমোদিত না, আল্লাহর শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন কোন বিধান, এমন কোন বিষয়ের সঙ্গে কখনো ইসলামী শব্দ যুক্ত হতে পারে না। যে কোনো ভাবে আমরা কখনো ইসলামী পতিতালয় বলতে পারি না। অনুরূপ ভাবে ইসলামী গণতন্ত্র এই পরিভাষা এটা কখনো হতে পারে না, কারণ গণতন্ত্রের মূল কনসেপ্টটাই হলো ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্রের ক্ষেত্রে অনেক ভাইয়ের ধারণা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করে পুরা দেশে ইসলাম কায়েম করে ফেলবো। আমি এখানে বেশি লম্বা কথা বলবো না, অনেক লম্বা আলোচনা আছে, থিসিস আছে, এখানে কথা আছে। আমি দুইটা পয়েন্টে আলোচনা করব। একটা হচ্ছে শারীরিক, আর একটা বাস্তবতা। গণতন্ত্রের মাধ্যমে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে আমরা যাই, আমরা যদি
ইসলামী সরকার গঠন করি, তাহলে কি সমস্যা, কি প্রবলেম? প্রবলেমগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় প্রবলেম হলো আল্লাহ তাআলার বিধানকে নিয়ে, আল্লাহ তাআলার আইনকে নিয়ে, আল্লাহ তাআলার শরিয়াকে নিয়ে ফুটবল খেলা হবে। আল্লাহর শরিয়া কোনো ফুটবল নয়। আল্লাহর শরিয়া হচ্ছে মুসলিমদের মাথার মুকুট। আল্লাহর দিন কখনো ফুটবল হতে পারে না যে একবার এই কোর্টে একবার লাথি মারবো, 5 বছর পরে আবার সিকিউরিটি আসবে, তা লাথি মারে এটাকে বের করে দিবে। আল্লাহর শরিয়া এত সহজ ফুটবল খেলা নয়। এই জন্য আল্লাহর শরিয়া হলো আমাদের মাথার মুকুট। এই মাথার মুকুট যে নামানোর চেষ্টা করবে তার হাত আমরা ভেঙে দেব। ইসলামের এই স্পিরিট, মুসলমানদের মধ্যে এই জজবা, এটা কিন্তু আজকে কোনো জজবাদি মুসলমানদের কথা না। এটা সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বিজ্ঞ অভিজ্ঞ বয়স্ক সাহাবী তাদের কথা। সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে বিজ্ঞ এবং সবচেয়ে বড় সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘটনা আমরা সবাই জানি, তিনি কি পরিমাণ জজবাদি ছিলেন। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় এই উম্মার মধ্যে সবচেয়ে কঠোর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচেয়ে যিনি কঠোর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলে গিয়েছেন যে রিদ্দার যুদ্ধের মধ্যে শুধু যাকাতকে অস্বীকার করেছে, তারা তো সালাত আদায় করছে, সিয়াম আদায় করছে, হজ করছে, ইসলামের সকল বিধান মেনে নিয়েছে, শুধু যাকাতটা দিতে চাচ্ছে না, বা যাকাত দিতে চাইলেও তারা হয়তো ইসলামী খলিফাকে না দিয়ে নিজের যাকাত দিতে চাচ্ছে। আপনি এদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবেন, কেন শত্রু বাড়াবেন? কথা যৌক্তিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যুক্তি দিলেন এবং দলিলও দিলেন একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বললেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমাস সালাহ ওয়া ইউতুজ যাকাত। এই অংশটা ওমর রাদিয়াল্লাহু বলেননি। ওমর রাদিয়াল্লাহু শুধুমাত্র হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই হাদিসটা দলিল দিয়েছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেছেন যে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না মুসলমান, যতক্ষণ না লোকেরা শাহাদা দান করবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো হক ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো হাকিম নাই, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কোনো কারো ক্ষমতা এবং সার্বভৌমত্ব নেই। এই শাহাদা যে ব্যক্তি দিবে, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদকে রাসূল বলে স্বীকার করবে, এই ব্যক্তিকে কখনো তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এইটা দলিল দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জবাব দিয়েছিলেন যে লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, আমি অবশ্যই ওই সকল লোকদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নামাজ, সালাত এবং যাকাতের মাঝে বিভাজন করে, যারা বলে যাকাত ফরজ না, সালাত ফরজ, তাদের বিরুদ্ধে অবশ্যই আমি যুদ্ধ করব। আজকের যুগেও যদি আমরা বলি যে ভাই অমুক তো সালাত আদায় করে, অমুক তো নামাজি, আপনি তাকে কিভাবে আপনি অমুসলিম বলেন, তাকে কিভাবে ইসলাম থেকে খারিজ বলেন? আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলবেন? আবু বকর আবেগী ছিলেন, জজবাদী ছিলেন? এইটাই মূলত ইসলাম। কিন্তু এই ইসলামকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমেরিকার যেই বলয়, আমেরিকার যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি আমাদের মগজের মধ্যে এমনভাবে সেট করে দেওয়া হয়েছে, আজকে আমরা শুধুমাত্র যে সকল ইসলাম বর্তমান জাহিলি সমাজের সাথে ফিট খায়, এটাকেই আমরা মেইন ইসলাম ধরছি। আর এই ইসলামের চাইতে যেটা এক্সট্রিম, যেটা আরেকটু কঠিন, আরেকটু কঠোর মনে হয়, সেই ইসলামকে আমরা বলছি জজবাতি ইসলাম। নাউযুবিল্লাহ, এটা জজবাতি ইসলাম না, এটাই প্রকৃত ইসলাম। যে ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝিয়েছিলেন যে লা উকাতিলান্না, আমি অবশ্যই যুদ্ধ করব মান ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে, অথবা আল্লাযিনা লা উকাতিলান্নাল্লাযিনা ফাররাকু বাইনা সালাতি ওয়াজ যাকাত, যেই সকল লোক সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি যুদ্ধ করব। সুতরাং আজকে সেকুলার যদি কোনো ব্যক্তি মনে করে যে আপনি নামাজ আদায় করুন, মসজিদ কায়েম করুন, মাদ্রাসা প্রতিষ্ঠা করুন, আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ করুন, আপনি বিভিন্ন জায়গায় দাওয়াত দিন, কোনো বাধা নাই। শুধুমাত্র একটা কথা বলতে পারবেন না, আমাদের এই সংসদীয় বিধান, আমাদের আইনের বিধান, আপনি আমাদের যে হুকুম এবং শাসনতন্ত্র, এই ব্যাপারে আপনি নাক গলাতে পারবেন না। এই ব্যাপারে যদি নাক না গলান তাহলে আপনি গুড মুসলিম, আপনার সাথে আমাদের কোনো বিরোধ নাই, আপনি আপনার মধ্যে ইসলাম প্রচার করেন, আমরা আপনাকে সাপোর্ট দেব। বলুন, এই ইসলামকে আল্লাহ নাযিল করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুটো অংশ রয়েছে, একটা হলো ঈমান বিল্লাহ আর একটা হলো কুফর বিত তাগুত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো
এই আয়াতের ব্যাখ্যা, এই কালেমার ব্যাখ্যা কোরআনের মধ্যে এভাবে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কুফর বিত তাগুত, এইটার কথা আগে আসছে। ওমাইয়াকুর বিত তাগুত ফামাইয়াকুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর সাথে দ্রোহী যারা আছে, আল্লাহর বিধানের সাথে যারা বিরোধিতা করে, যারা আল্লাহ তাআলার বিধানকে যারা অস্বীকার করে, এই সকল তাগুতকে যারা অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর তার ঈমান স্থাপন করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তাহলেই সে ব্যক্তি শক্ত মজবুত রশ্মিকে তারা আঁকড়ে ধরল। এই জায়গায় দেখেন কোরআনের কথা, এটা কিন্তু জজবাতি কোনো কিতাব থেকে বলছি না। কোরআনকে যদি জজবাতি বলে টিটকারি দেন, ঈমান থাকবে না। এটা সরাসরি কোরআনের নস যে এক পূর্বিত তাগুত, আপনাকে অবশ্যই তাওয়াগিদকে অস্বীকার করতে হবে। তাওয়াগিদ কি মূর্তি? তাওয়াগিদ হচ্ছে যেই ব্যক্তিকে আল্লাহকে ব্যতীত যাকে উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। ইবাদত মানে কি? আমাদের অধিকাংশ মুসলিমরা ইবাদত বলতে বোঝে সিজদা দেওয়া। আমরা বলি যে আমরা তো হিন্দুদের মতো কোনো মূর্তিকে সিজদা দিচ্ছি না, আমরা তো কোনো মন্দিরে যাচ্ছি না, আমরা পূজা মাঝে মাঝে দেখতে যাই, কিন্তু আমরা তো পূজা বা মূর্তির সামনে মাথা নত করছি না। এতটুকুই আমরা মনে করছি যে না, আমরা তো গায়রুল্লাহ ইবাদত করি না। না, এতটুকুই যথেষ্ট নয়। আধুনিক জাহিলিয়া, আধুনিক যুগে এসে আপনাকে আধুনিক তাগুতও চিনতে হবে। আধুনিক তাগুত কি? আধুনিক তাগুত হচ্ছে যে সকল লোক, যে সকল ব্যক্তিবর্গ, যে সকল গোষ্ঠী যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের সাথে সাংঘর্ষিক আইন করে, ওই আইনকে মুসলিম জনগোষ্ঠীর উপর চাপিয়ে দিয়ে ওই আইনকে মানতে বাধ্য করেছে, তাই হলো ইসলামের দৃষ্টিতে প্রকৃত তাগুত। এই তাগুতকে যদি অস্বীকার না করা হয়, তাহলে আপনার ইসলাম কখনো কমপ্লিট হবে না, আর আপনি কখনো বিজয়ী হতে পারবেন না। ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমরা দুইটা কথা বলছি। ফার্স্টে হলো দাওয়া, দুই নম্বর হচ্ছে তারবিয়া। সময় কম, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। আসলে এক একটা টপিকের উপরে আমরা লম্বা কথা বললে হয়তো আলোচনা করে বুঝতে সহজ হতো। আমি শুধুমাত্র নবী মানহাজে আমরা কিভাবে মানে ইসলাম প্রতিষ্ঠার কাজ শুরু করব, সেই বিষয়ে খুব সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। এক নম্বর বলছি দাওয়াটা আমরা খুব বেশি দেবো, এবং দাওয়াটা আমরা বলছি যে গোপন এবং সংগোপনে দাওয়াতের যুগ শেষ। আমরা এখন ইনশাল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেবো। ইনশাল্লাহ সবাই প্রকাশ্যে দাওয়াত দেবো। ভার্সিটির ভাইরা ভার্সিটির মধ্যে আমরা দাওয়ার কাজ শুরু করি। আলেম শ্রেণী যারা আছে ভার্সিটির ভাইদের সাথে জেনারেল ভাইদের সাথে মিক্স হয়ে আমরা একে অপরের পরস্পর সহযোগী হয়ে একসাথে আমরা দাওয়াতের ফিল্ডে নেমে যাই। এবং আমাদের প্ল্যান নিতে হবে কমপক্ষে 20 বছরের। আমাদের একটা আবেগী চিন্তা হলো যে আজকে আমরা কাজ শুরু করেছি, আমরা আগামী 1 মাসের মধ্যে ইসলামকে বিজয় দেখতে চাই। এটা আসলে একটা ফ্যান্টাসি, এটা আসলে একটা কল্পনা, এটা আপনার বাস্তবতা বিরোধী এবং এটা একটা বুদ্ধিমত্তা বিরোধী, দূরদর্শীহীন একটি চিন্তা। এই চিন্তা কখনো বাস্তবায়িত হবে না। আপনাকে চিন্তা করতে হবে লং প্রসেস চিন্তা। আপনি দাওয়ার মাধ্যমে একটি জিল তৈরি করেন, একটি প্রজন্ম তৈরি করেন, যেই প্রজন্ম এই দাওয়ার ফিল্ডে যখন তার মজবুত হবে, দাওয়ার ফিল্ডে মজবুত হওয়ার পাশাপাশি তারবিয়া গ্রহণ করতে হবে। আমি দুটো বলেছি তারবিয়ার ক্ষেত্রে কি কাজ করতে হবে? সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দুইটা জিনিস শিখিয়েছিলেন। দুইটা জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে কুরআন। এই জন্য ঈমান এবং কুরআন এই দুটো জিনিসকে নিজেদের জীবনের সাথে ওতপ্রোতভাবে আমরা নিজেদেরকে সংশ্লিষ্ট করে নিতে হবে। যদি মুসলমান নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে চাই, যদি নিজেদেরকে আমরা মুমিন হিসেবে দাবি করতে চাই, তাহলে আমাদেরকে এই দুটো জিনিসের উপর মেহনত বাড়াতে হবে। ঈমানের মেহনত এবং কুরআনের সাথে সম্পর্ক। আজকে আমাদের সমাজে বলা হয় যে কোরআন শুধু তেলাওয়াত করো, কোরআনের তর্জমা করা যাবে না, কোরআনের ব্যাখ্যা করা যাবে না, কোরআনী তাদাব্বুর করা যাবে না। এই ধরনের কথা বলা লোক আছে কিনা? নাই। এটা ভুল চিন্তা। কোরআনের মধ্যে অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন নাযিল করা হয়েছে কেন? যেন মানুষ এটার মধ্যে তাদাব্বুর করতে পারে, চিন্তা করতে পারে, এটা নিয়ে গবেষণা করতে পারে, এটার আলোয় আলোকিত হয়ে সে মানুষকে আলোকিত করতে পারে। কিন্তু আমরা কোরআন প্রথমত পড়তেই পারি না, আর যারাও বা কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের তর্জমা বুঝি না। কোরআনের তর্জমা বুঝলে তাফসীর জানি না, তাফসীর জানলে তাদাব্বুর করি না। এই জন্য ঈমানের পাশাপাশি কোরআন আমরা শিখবো, কোরআনের অর্থ শিখবো, কোরআনের তাফসীর একটা পড়ব এবং পাশাপাশি কোরআনের তাদাব্বুর করব। তবে শর্ত হলো খেয়াল রাখতে হবে, যারা জেনারেল ভাই আছেন অবশ্যই কোরআনের এই আলোচনাগুলো কোনো রব্বানি এবং হক্কানি আলেমের সোহবতে থেকে তার দিক নির্দেশনা করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ বেশি ফলপ্রসূ হবে এবং বিভ্রান্তি এবং সকল ধরনের
অন্য ধরনের কোনো পরিস্থিতি, অরাজক পরিস্থিতি থেকে এড়িয়ে যাওয়া সহজ হবে। 3 নম্বর কাজ, তারবিয়ার পরে, তারবিয়ার আরো অনেক লম্বা কথা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। 3 নম্বর কাজ হচ্ছে হিজরত। ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই হিজরত করতে হবে। হিজরতের একটা অর্থ হলো, লুগাবি অর্থ বা আবিধানিক অর্থ হচ্ছে সকল গুনাহ থেকে নিজে থেকে নিবৃত্ত করা। এই জন্য যারা দাওয়াতের কাজ, যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে চাই, আমরা সকল গুনাহ থেকে বিরত থাকবো। অনেক ভাই বলেন যে আমরা তো জেনারেল লাইন থেকে আমরা হিদায়াতের পথে আসছি, কিন্তু আমরা এই পথে থাকতে পারছি না, পা টলমাল, পা মানে স্থির থাকতে পারছে না। তাই বলছে আপনার সমস্যা কি বলেন? সমস্যা আমি বেশিরভাগ যেটা পেয়েছি সেটা হলো গোপন গুনাহ। গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। বিশেষ বর্তমান ডিভাইস মোবাইল, আপনি নিজেকে একটা টার্গেট করেন, কাজ হাতে নেন। আপনার কাজ যদি না থাকে, শয়তান আপনাকে ধোঁকা দিবেই। আমি যত আলিমি হই না কেন, যত বুঝুক হই না কেন, ডিভাইস সামনে থাকলে শয়তান অবশ্যই পাশে থাকবে। এই জন্য ডিভাইস খালি হাতে, কোনো প্ল্যান ছাড়া, কোনো নির্দিষ্ট কোনো টার্গেট ছাড়া কখনো ডিভাইস কাছে রাখবেন না। ডিভাইস হাতে নেবেন শুধুমাত্র দিনের জন্য এবং নির্দিষ্ট টাইম। এই জন্য গোপন করে যদি ছাড়তে না পারেন, দিন প্রতিষ্ঠা দূরে থাক, নিজেও দিনের মধ্যে থাকতে পারবেন না। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য হিজরতের প্রথম অর্থ হচ্ছে নিজেকে গুনাহ থেকে আমাদের নিবৃত্ত থাকতে হবে। আর যেটা পারিভাষিক অর্থ, যেটা মেইন অর্থ, সেটা হচ্ছে দিন জিন্দা করার জন্য। যেই জায়গায় দিন সংকীর্ণ অবস্থায় আছে, সেই জায়গা থেকে যেখানে প্রশস্ত জায়গা, সেই জায়গায় গিয়ে ইসলামকে আরো একটু করে সহযোগিতা পেয়ে ইসলামকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য যে হিজরত, সেই হিজরতটা বর্তমান যুগে বিভিন্ন প্রেক্ষাপটে তৈরি করা যায়। এই হিজরতটা বর্তমান প্রেক্ষাপটে এটা লম্বা আলোচনা সাপেক্ষ, কিন্তু হিজরতটা লাগবে, মাস্ট, এটা জরুরি। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে নবী মানহাজ যদি দিন কায়েম করতে চাই। 4 নম্বর হচ্ছে নুসরত। নুসরত হচ্ছে হিজরত করার পর অপর পক্ষ থেকে সাহায্য লাগবে, যেটাকে ইসলামী পরিভাষায় আমরা দুটা শ্রেণীর নাম জানি, মুহাজির এবং আনসার। মুহাজির যারা মক্কা থেকে নিজেদের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে মদিনা চলে গিয়েছিলেন, আর মদিনার একদল সাহাবীরা তৈরি হয়েছিলেন যারা এই মুহাজিরকে সাহায্য করার জন্য তারা তৈরি হয়েছিলেন, যাদেরকে বলা হয় আনসার। এই মুহাজির এবং আনসারের মাধ্যমে ইসলামী বিপ্লব তৈরি হয়েছিল এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠা পেয়েছিল। এই জন্য অবশ্যই এই ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজরতের পাশাপাশি নুসরত লাগবে। হিজরত কারা করবে? আমি সহজ উদাহরণ দিচ্ছি। উলামায়ে কেরাম যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে, নিজেদের সকল কিছু, সকল সুবিধা ত্যাগ করে, দুনিয়ার সকল আযাব ত্যাগ করে দীর্ঘ 16 বছর মাদ্রাসা পিছনে তারা করিয়েছেন, পড়াচ্ছেন, এদেরকে আমরা মুহাজিরের মতো মনে করতে পারি। আর জেনারেল ভাইদেরকে আমরা আনসার মনে করতে পারি। তাদের বিভিন্ন জায়গায় তাদের হাত আছে, তাদের বিভিন্ন ক্যাপাসিটি আছে, তাদের যোগ্যতা আছে, স্কিল আছে। এই দুটা জিনিস যদি একসাথে হয়, যদি এই হিজরত এবং নুসরত, আলেম এবং জেনারেলের যদি সম্মিলন ঘটে, তাহলে এই জমিনে, এই ভূখণ্ডে অবশ্যই ইসলামের বিস্ফোরণ ঘটবে। এই জন্য আলেম এবং জেনারেল কখনো নিজেদের পরস্পরে আমরা বিরোধী না ভাবি। এটাকে অবশ্যই একজন অপরজনের পরিপূরক, সম্পূরক এবং সহযোগী হিসাবে নিজেকে দেখবো। তাহলে ইনশাল্লাহ এই জমিনে, এই ভূখণ্ডে খুব দ্রুত ইসলাম ইনশাল্লাহ কায়েম হওয়ার আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দিবেন। 4, 5 এবং 6 সেটা হচ্ছে ইবাদত এবং জিহাদ। এটার মারহালা অনেক পরে। আমাদের যে মারহালাগুলো আছে, দাওয়ার মারহালা চলছে, এই দাওয়ার মারহালাগুলো শেষ করি আমরা। আর এই জন্য আমরা জিহাদের কথা অবশ্যই আমরা মানবো, কিন্তু জিহাদের সময় এখনো হয়নি আমাদের দেশে। সময় অনেক লেট, অনেক দেরি আছে। আমরা এখনো দাওয়ার ফিল্ডে এখন আমরা কাঁচা রয়ে দিচ্ছি। আমাদের দাওয়ার ফিল্ড এখনো কমপ্লিট হয়নি। আমরা এখন মানুষের কাছে দাওয়ার কাজ এখন পৌঁছাতে পারিনি। এই জন্য এই দাওয়ার কাজ শেষ করার আগ পর্যন্ত জিহাদের মৌলিক কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার রাখবো, বিধানগুলো জেনে রাখবো, কিন্তু কার্যকর বাস্তবায়ন করতে গিয়ে আমরা এই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবো না। এটা খুব সতর্ক থাকতে হবে ভাইদের। এটা অনেক সময় দেরি আছে। এটা প্রথম মারহালা, এটা শেষ মারহালা। শেষ একটি কথা বলে শেষ করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন একটি কথা, কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবুল ইসলাতা বিগাইরি মা আযানাল্লাহু আযাল্লানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমরা ছিলাম এক অপদস্থ, এক লাঞ্ছিত এক জাতি। অতঃপর ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আমাদের ইজ্জত দান করেছেন, আমাদের সম্মান দান করেছেন। ফামাহমা নাতলুবুল ইসলাতা বিগাইরি মা আযানাল্লাহ, আল্লাহ তাআলা যেই জিনিসের মাধ্যমে আমাদেরকে ইজ্জত দান করেছেন, যেই দিনের মাধ্যমে আমাদেরকে সম্মান দান করেছেন, সেই ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছুর মধ্যে আমরা ইজ্জত তালাশ করি, আযাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে অবশ্যই আবার সেই লাঞ্ছনার জীবন দান করবেন। এই জন্য দিন এবং ইসলামের পরিপূর্ণ ধারণা, দিন এবং ইসলামকে পরিপূর্ণভাবে যদি না মেনে আমরা যদি মানব রচিত কোনো তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই, ইসলাম তো কায়েম হবেই না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছনার জীবন দান করবেন। এই জন্য আমাদের পরিপূর্ণ ইসলামের কায়েম করার জন্য
ওই মানহাজ গ্রহণ করতে হবে যেই মানহাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবং বাস্তবে সেটা কার্যকর করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে নববী মানহাজে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে দাওয়া, তারবিয়া, হিজরত, নুসরত, ইরশাদ, জিহাদ এই 6টা কর্মপন্থাকে আমাদের কর্মসূচি হিসেবে গ্রহণ করতে হবে। এই 6টা কর্মসূচি গ্রহণ করি এবং আমরা যদি ধাপে ধাপে যদি আগাই, তাহলে অচিরেই শীঘ্রই ইনশাআল্লাহ এই পুরা ভূখণ্ডে ইনশাআল্লাহ ইসলামের জয় এবং ইসলামের বিজয় ঘটবে। আল্লাহ তাআলার কাছে আমরা সেই আশাবাদী এবং আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইসলামে খেলাফা এবং ইসলামী ইমারাত স্বপ্নচারী এবং বাস্তবায়নকারী এবং এটা সুফল ভোগকারী হিসেবে আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।